যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরাই হলো খাজা মাইনুদ্দিনের আসল ভক্ত। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হারাম খায়, গীবত শিকায়েত করে, ওই বন্ড বাবাদের কাছে দৌড়ায়, আর ওরা দাবি করে খাজার ভক্ত, আসলে একটা খাজার ভক্ত না। এই সবগুলা হলো গাঞ্জার ভক্ত। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? ও আম্মা জান, 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ। ও খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি কামেল হয়ে গেল। জীবনভর মানুষকে দাওয়াত দিয়া 1-2টা লোক না, 1 লাখ 2 লাখ লোক না, 99 লক্ষ বেঈমানকে দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে বড় আশা নিয়া মায়ের কিনারায় হাজির, ডাক দিয়া বলো, মা আমার বয়ানের কারণে 99 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মা ডাক দিয়া বলে, রে ওরে খাজা মাইনুদ্দিন, এটা তোর কোনো কেরামতি আর তোর কোনো কারিশমা না, এটা হলো আমি মায়ের কষ্ট। বলে কিভাবে মা? আমি তো বুঝতে পারলাম না। ডাক দিয়া বলে, ও মাইনুদ্দিন, আমি মা তোকে গর্বে নিয়া কোনদিন মিথ্যা কথা বলি নাই, কারো দিকে বেগানা নজর আমি তাকাই নাই, কোনদিন হারাম খাই নাই। শুধু এতটুকুই না, তুই দুনিয়ার জমিনে আসার পর আমি মা তোকে 2 বছর দুধ পান করাইলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মা এই 2 বছরের ভিতর 1 ফোঁটা দুধ তোর মুখের ভিতরে উযু বিহীন দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা 2 বছর দুধ পান করাইলো, অজুর সাথে সন্তানকে দুধ পান করাইলো। এই জন্য মায়ের এই আদর্শ দেখানোর কারণে আল্লাহ পাক খাজা মাইনুদ্দিনকে কবুল করে নিয়েছে। আম্মা জান 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল অসমাস শাহরাহা, রমজান মাসের রোজা। আম্মা জান, রমজান একেবারে নিকটবর্তী। আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস, শাবান মাস, 2 মাসে বরকত বাড়ায়া দাও, আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজান এমন একটা মাস, যেই মাসে একটা নফল ইবাদত করবে ফরজের সমান সওয়াব। কেউ ফরজ ইবাদত করবে 70টা ফরজের সওয়াব। রমজান এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, রহমত মাগফিরাত এই দিন দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিলেন। আম্মা জান, 2 নম্বর আমল রমজান মাসের রোজা। 3 নম্বর আমল ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত। ও গর্ভধারিণী মা, নিজের সতীত্বের হেফাজত করেন। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি 2টা জিনিসের জিম্মা নেয়, আমি রাসূল জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এর যুবক, তুমি 2টা জিনিসের জিম্মা নাও। পর্দার অন্তরালের মা, এই 2 জিনিসের জিম্মা নাও। আল্লাহর নবী বলেন, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল জান্নাতে নেওয়ার জিম্মা নেব। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেস আজা কে আজারে নবাশত, কসে রাবা কসে কারে নবাশ, ইসকা আশো লস্তে কো চুবার ফরো, হর চীজ জুমাশো কে বাকি জুমলা সো। আম্মা জান, 3 নম্বর আমল নিজের সতীত্বের হেফাজত। আম্মা জান, এটা স্বামীর জন্য নির্ধারিত, সেখানে কাউকে ভাগ বসানো যাবে না। দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে।
আমার আপনার নবী দুনিয়ার জমিনে আসার আগে একজন নবী এই জমিনে আসছিলেন, যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, মারিয়ম আলাইহিস সালামের স্বামী নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন, এখনো তিনার মরণ হয় নাই। কিয়ামতের আগে আল্লাহ তাআলা তিনাকে আবার দুনিয়াতে পাঠাবেন। তিনার ইন্তেকাল বাকি আছে সেই কাজটাকে কমপ্লিট হওয়ার জন্য। ঈসা আলাইহিস সালাম এবং আমার আপনার নবী আসার মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ গিয়েছিল, যেখানে নবীও ছিল না, রসুলও ছিল না, কোনো মুরব্বী ছিল না, ওলামায়ে কেরাম ছিল না। কেউ কাউকে সঠিক পথের আহ্বান করবে, ফাহশা অশ্লীল নাজায়েজ কাজের বাধা দেবে, এরকম লোক ওই জমানায় জমিনের ভিতরে ছিল না। যার কারণে ওই জমানাটাকে জাহিলিয়াতের জমানা বলা হয়, মূর্খতার জমানা বলা হয়, বর্বরাতের জমানা বলা হয়। কেমন মূর্খ আর জাহেল আর বর্বরাতের জমানা ছিল! একটা গবাদি পশু সে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাহাকে এতটুকু আদর্শ দিয়েছে, তার বাচ্চাটাকে সে নিজে হত্যা করে না। একটা মুরগি তার বাচ্চাকে হত্যা করে না। একটা কুকুর বিড়াল শিকার তার বাচ্চাটাকে হত্যা করে না। কিন্তু ওই জমানার মানুষগুলা এতটাই নিকৃষ্ট ছিল, কন্যা সন্তান ভূমিষ্ঠ হইলেই জীবিত তাহাকে মাটি চাপা দেওয়া হতো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনি কি ভাবছেন? নিজের আপন সন্তানটাকে নিজেরাই গর্ত খনন করে মাটি চাপা দিত। ওই জমানায় ওই মেয়ে বাচ্চাদের কোনো সম্মান ইজ্জত মর্যাদা ছিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসে রসুল ঘোষণা দিলেন, যার ঘরে একটা কন্যা সন্তান হবে তাহাকে ইলমে দ্বীন শিক্ষা দিয়ে দিনদার একটা ছেলের কাছে আমানত রাখতে পারলে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক বানায় দেবে। যার ঘরে দুটো মেয়ে হবে দুইটা জান্নাতের মালিক। যার ঘরে তিনটা কন্যা সন্তান হবে ইলমে দ্বীন শিক্ষা দিয়া দিনদার ছেলের কাছে আমানত রাখবে, তিন জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তানের ইজ্জত মর্যাদা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের মর্যাদা বাড়াইলেন। জোরে বলেন ঠিক কিনা? ওই জমানার ভিতরে বিধবা নারীর কোনো সম্মান মর্যাদা ইজ্জত ছিলই না। বিধবা নারীকে ওই জমানায় ঘৃণার নজরে তাকাইতেন, সম্মানের নজরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের যুবক হইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40, দুটো স্বামী বিদায়ের পরে তৃতীয় স্বামী হিসেবে রসুলকে গ্রহণ করে নিলেন। রসুল বিবাহ করলেন। আরবের ভিতরে সবচেয়ে ধনাঢ্য মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিধবা নারীকে বিবাহের পরে সমাজের ভিতরে মানুষ হাটে ঘাটে বাজারে দোকান পাটে রাস্তার মোড়ে মোড়ে সবাই খালি কানাকুশা করতেছে, আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ সে বিধবা নারীকে বিবাহ করলো। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর আপনি যে বিবাহ করলেন বিধবা নারীকে, মানুষ তখন সমালোচনা করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি পয়গম্বর
25 বছরের যুবক হইয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 40 বছর, ওই সময় আমি বিবাহ করিয়া দুনিয়ার সবার কাছে বিধবা নারীর সম্মান বাড়াইলাম। কারণ আল্লাহ তাআলার কাছে ওই বিধবা নারীর সম্মান আছে, মর্যাদা মানুষ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে বিধবা নারীকে বিবাহ করাইয়া আল্লাহ পাক ওই বিধবা নারীর সম্মান মর্যাদা এলাকায় বাড়াইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার, কন্যা সন্তানের মর্যাদা ছিল না। রহমাতুল লিল আলামিন কন্যা সন্তানের মর্যাদা বাড়াইলেন, বিধবা নারীর কোনো সম্মান ছিল না। আল্লাহর নবী নিজে বিবাহ করে বিধবা নারীর সম্মান বাড়ায় দিলেন। ও পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ কি কানের মধ্যে যায় না মা? মনটা লাগায় শোনো, দুনিয়াদারি মরণের আগ পর্যন্ত থাকবে। আজ পর্যন্ত দুনিয়া 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 সব কিছু সবাইকে সন্তুষ্ট করিয়া কেউ বিদায় হতে পারে নাই। আপনিও মা পারবেন না। দুনিয়াদারি রেখা অল্প সময় হলো বয়ানটা শুনেন, কাজে লাগবে। কার বয়ান কোন সময় অন্তরে হিট লেগে যায়, কোন বয়ানের দ্বারা দিন পরিবর্তন হয় বলা যায় না। ও গর্ভধারিণী মা, আপনাদের সম্মান ইজ্জত মর্যাদা ছিল না, আল্লাহর নবী বাড়ায়া দিলেন। ও আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ নিজে সৃষ্টি করলেন, মানুষের ভিতরে জোড়ার জোড়া আল্লাহ পাক বানাইলেন। আম্মা জান, নারী এবং পুরুষ এই জোড়ার জোড়া আল্লাহ পাক বানাইলেন। নারীদের কি কাজ, পুরুষদের কি কাজ, আলাদা আলাদা কাজ আল্লাহ পাক ভাগ করে দিলেন। ওরে এলাকার যুবক, ও মুরব্বী বাবারা, ভালো করিয়া শুনিয়া নাও। দুনিয়ার মানুষ গরম সহ্য করতে পারে না, বিদায় এসির ব্যবস্থা করে এসি লাগায়। এরে আল্লাহর বান্দা যারা দেখেছেন, বাহিরে একটা থাকে, ভিতরে একটা থাকে। একটা হলো আউটডোর, একটা হলো ইনডোর। আউটডোর বাহিরে কাজ করে, ইনডোর ভিতরে কাজ করে। আমরা কেউ জানতাম না, কোম্পানি এসি বানাইয়া ফিট করিয়া আমাদেরকে দেখা দিলেন। জোরে বলেন ঠিক কিনা? একটা বাহিরে কাজ আর একটা ভিতরে কাজ। এরিগুলাম ওই এসি কোম্পানি যেমনি বলে এমনি আমরা ফিট করিয়া তা থেকে আমরা সবাই ঠান্ডা বাতাস খাই, ঠান্ডা নিজের শরীরের ভিতরে আমরা উপভোগ করি। ও আম্মা জান, আপনাদেরও আলাদা কাজ, পুরুষদেরও আলাদা কাজ। বলে পুরুষদের বাহিরে যত কাজ আছে সব কাজ আঞ্জাম দিবে, আর আম্মা জানেরা ঘরের ভিতরে যত কাজ আছে ওই ঘরের কাজকে কমপ্লিট করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষে ঘরের কাজ নাই, বাহিরে কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ
كثيرا لعلكم تفلحون এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক বলেন এরে গোলাম নামাজ কমপ্লিট হয়ে গেছে এখন আর বসে থাকার সময় নাই জমিনে ছড়ায়া ছিটা বড় কাজ করো না করো রিজিকের তালাশে বের হয়ে যাও আল্লাহ পাক পুরুষদেরকে আদেশ দিলেন এই জমিনের ভিতরে ছড়ায়া ছিটা পড়ার জন্য এই বাহিরের যত কাজ আছে সব কাজ দায়িত্ব পুরা করবে নারী না পুরুষ এই জোরে বলেন নারী না পুরুষ তাহলে পুরুষের কাজ কি ঘরে না বাহিরে জোরে আওয়াজ দিয়ে বলে ঘরে না বাহিরে বাহিরে যত কাজ আছে পুরুষেরা সব কাজ কমপ্লিট করবে ঘরের ভিতরে যত কাজ আছে ওই ঘরের কাজ মহিলারা সব কিছু আঞ্জাম দিবে ঘরটাকে মহিলারা আপন বানাইবে এই কথাটাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আম্মা জান ঘরটাকে আপন বানাও এই ঘরটাই তো আপনার বড় আপন ঘরের যত কাজ আছে ওই ঘরের কাজটাকে কমপ্লিট করেন পুরুষেরা বাহিরের কাজ যা আছে সব কিছু কমপ্লিট করবে আম্মা জানেরা ঘরের কাজ সব কিছু কমপ্লিট করবে ঘরটাকে আপন বানাইবে ঘরের ভিতরে থাকবে ঘরের ভিতরে বসবাস করবে প্রশ্ন হয় তাহলে কি বাবার বাড়ি যাবে না মেয়ের বাড়িতে যাবে না দাদি নানির বাড়ি কি যাবে না অবশ্যই যাবে বলে কিভাবে যাবে যাওয়ার সময় পর্দার সাথে যার যার বাসায় যাবে জোরে বলেন ঠিক কিনা আম্মা জান যাওয়া নিষেধ না তবে পর্দাবিহীন যাওয়া আপনাদের জন্য নিষেধ আম্মা জান পর্দার সাথে যাইবেন দাদার বাড়ি প্রয়োজন যাবেন নানির বাড়িতে যাবেন ওই দাদির বাড়িতেও যাবেন মেয়ের বাসায় যাবেন পর্দার সাথে যাবেন ঘরটাকে আপন বানাও যখন প্রয়োজন হবে পর্দার সাথে ঘর থেকে বাইরে বের হবেন বাজারে যাবেন প্রয়োজন হলে পর্দার সাথে যাবেন কারো সঙ্গে বেস্তি আলাপ না পর্দার সাথে যাবেন জরুরত শেষ আবার বাসায় চলে আসবেন এটার নাম হলো ইসলাম আম্মা জান পুরুষেরা বাহিরের কাজ করবে আম্মা জানেরা ঘরের ভিতরে কাজটা আদায় করিয়া প্রয়োজন হলে বাহিরে বের হবে আল্লাহ পাক বলেন ও মহিলারা ওই জাহিলিয়াতের জমানার মহিলাদের মতো রাস্তায় বেপরদা চলা যাবে না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও গর্ভধারিণী মা ওই বর্বরাতের জমানায় নারীরা যেমনি ভাবে চলেছে ওই জমানার নারীদের মতো চললে হবে না পাতলা পোশাক পরিধান করিয়া শর্ট জামা পরিধান করিয়া ওই বেহায়া নারীদের মতো পর্দা না করিয়া রঙে রঙে লিপস্টিক আর মেকআপ লাগাইয়া রাস্তাঘাটে বের হওয়া যাবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ জোরে গণ ঠিক কিনা বাইরে বাইরে হওয়া কি নিষেধ এই বুঝেন কি নিষেধ তাহলে প্রয়োজন হলে বের হবে কিভাবে পর্দার সাথে জোরে বলেন কিভাবে আর প্রয়োজন নাই 24 ঘন্টা কই থাকবে ঘরে জোরে বলেন কই থাকবে পুরা ঘরটাকে কমপ্লিট বানাই নেবে সুন্দর করে বাহিরের যত কাজ আছে সব কাজ পুরুষেরা আঞ্জাম দিবে এটাই হলো দায়িত্ব ঠিক বুঝছেন আম্মা জান সময় সংক্ষেপ আপনাদের ব্যাপারে আমি হাদিস থেকে একটা হাদিসের টুকরা পাঠ করলাম মিশকাতের দ্বিতীয় খণ্ডের ভিতরে উল্লেখ করা আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বয়ান করা হয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা
لها فلتدخل من أي أبواب الجنة شاءت ও পর্দার অন্তরালের মা আল্লাহর নবী কত মজার হাদিস আপনাদের ব্যাপারে শোনাইলেন আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ করে দিলেন আম্মা জান আপনাদের জানা নাই আল্লাহর নবী বলেন যেই মহিলা মাত্র 4টা আমল করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4 গুণওয়ালা মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবে জোরে কোন সুবহানাল্লাহ জোরে বলেন কাজ কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা জান্নাতের দরওয়াজা খুলবে কয়টা অতএব 4 গুণ জানার দরকার আছে না নাই এই জোরে বলেন আছে না নাই আম্মা জান ওই 4টা আমলের ভিতরে 1 নাম্বার আমল আল মারআতু ইজা সাল্লাত খামসাহা 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ আম্মা জান এই নামাজ কায়জা করা যাবে না সময় হয়ে গেলে নামাজটা আদায় করতে হবে নামাজ এমন একটা ইবাদত ইসলাম 5টা ভিত্তির ভিতরে প্রথম হলো কালেমা ওই কালেমার পরেই প্রথম দায়িত্ব কাজ হলো নামাজ ও আম্মা জান ওরে যুবক ও মুরব্বী বাবারা শুনিয়া লও ইসলামের যত আদেশ নিষেধ আছে আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে রাসূলের কাছে জমিনে পাঠাইলেন কিন্তু নামাজ এমন একটা ইবাদত যা আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনের কাছে জমিনে পাঠান নাই তাহলে কিভাবে নামাজটা দান করলেন বলে ভিন্নভাবে আল্লাহ পাক নামাজটাকে দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মেজবান হইয়া রাহমাতুল লিল আলামিনকে মেহমান বানাইয়া রাতের আধারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ দামি যানবাহন বুরাকের মাধ্যমে আল্লাহ পাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস সেখান থেকে 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম আরশে আজিম এরপরে সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলা একেবারে আরশে আজিম আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী রাসূলকে নিয়ে গেলেন বলে কিমন নিকটবর্তী আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য মাঝখানে পর্দা আছে 70,000 নূরের পর্দা এক একটা পর্দা 500 বছরের মোটা মাঝখানে আবার 500 বছরের ফাঁকা এরকম ভাবে একটা দুইটা পর্দা না ও মা গো 70,000 নূরের পর্দাকে ভেদ করিয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে গেলেন রাসূল বলেন ওই পাশে আল্লাহ পাক আমি এই পাশে মাঝখানে একটা পর্দা এরকম নিকটবর্তী হইয়া আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা শেষ হওয়ার পর আল্লাহ পাক খুশি হইয়া 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আর 5 ওয়াক্ত না আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দান করলেন জোরে কোন সুবহানাল্লাহ 50 ওয়াক্ত নামাজ পাইয়ে রাহমাতুল লিল আলামিন খুশি দৌড়াইয়া দেখা হয়ে গেল পয়গম্বর मूसा अलैहिस सालामेर साथे मूसा नबी डाक दिया बोलेन ओ रहमातुल लिल आलामीन আল্লাহ পাক আপনাকে কি দান করেছেন আল্লাহ পাক খুশি হয়ে কি দিয়েছেন বলে 50 ওয়াক্ত নামাজ বলে এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়া সম্ভব হবে না যান যান আল্লাহর কাছে যান আরজ করেন আল্লাহ তাআলার কাছে আপনি আবদার জানান আল্লাহ পাক কমায়া দিবেন কারণ আল্লাহ হলেন আহকামুল হাকিমিন দয়ার সাগর এবার রহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার কাছে যা বললেন মালিক আমার উম্মতের কষ্ট হয়ে যাবে আল্লাহ পাক
5 ওয়াক্ত নামাজ কমায়া দিলেন। সংক্ষেপ কথা, আল্লাহ থেকে নিয়ে একেবারে মুসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর নবী হাফ ডাউন করলেন 9 বার। একবারে আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত করিয়া কমায়া দিলেন। এবার হিসাব মিলায় নাও, 5 নং 45 ওয়াক্ত কমে গেল, বাকি আছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ এখন বাকি। আল্লাহর নবী পেরেশানিতে পড়ে গেলেন, না জানি আমার উম্মতের কত বড় ক্ষতি করে ফেললাম। আমার হায়াত কম, আমার উম্মতের হায়াত কম। অল্প হায়াতের ভিতর এত বড় নেক কিভাবে আদায় করবে? আল্লাহর নবী বড় পেরেশান। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি চিন্তা করলে হবে না, আপনি পেরেশানি করলে হবে না। ও নবী, আপনার উম্মতদেরকে জানা দাও। ও পয়গম্বর, আপনার উম্মতদেরকে সুসংবাদ শোনা দাও। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বিনিময় 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, বরং 5 ওয়াক্ত নামাজের বিনিময় আমি আল্লাহ খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। মকনো চুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াই লুলিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদকুম গৌরকুন্দার মানি আজ দিল সাদেকুর। ও পর্দার অন্তরালের মা, 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। ওরে যুবক, সময় হয়ে গেলে আর দেরি নাই, সময় মতো নামাজটাকে আদায় করে নাও। আল্লাহ পাক সম্মান বাড়ায়া দিবে, গুনাহ মাফ করে দিবে। নামাজ পড়লে কি লাভ? রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন। এরে আল্লাহর বান্দা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, ওই নহরে যদি কেউ প্রতিদিন 5 বার ভালো করিয়া গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর 5 বার ভালো করিয়া গোসল করার কারণে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, তার শরীরেও কোনো গুনার ময়লা থাকতে পারে না। রহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী আবু যরকে নিয়া শীতের মৌসুমে ফজরের নামাজের পর রাস্তা দিয়া হাঁটতেছে আল্লাহর নবী একটা মরা ঢালায় ধরলেন, জাকি দিলেন, পাতাগুলা জোরে জমিনের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু যর আসো না গেছো? বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর এই গাছের ডালায় ধরার কারণে জাকি দিলে যেই পরিমাণে পাতাগুলা জমিনে পড়েছে, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, এই গাছের পাতার মতো যেমনি ভাবে পাতাগুলা জরে জমিনে পড়েছে, আমার উম্মতের সেই গুনাহগুলাও পাতার মতো জরে জমিনে পড়ে যাবে। আরে আল্লাহর বান্দা, এই নামাজ ছাড়া যাবে না। নামাজ এমন একটা ইবাদত, যেই নামাজের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আল্লাহ তাআলার দিদার লাভ হবে, আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা,
আমাদের সমাজে এমনও আল্লাহর বান্দা আছে নিজে নামাজ পড়ে না, কেউ নামাজ পড়লে তাদেরকেও দেখতে পারে না, আছে না নাই? এরা দুনিয়াদার, কোনো আহলে হক উলামায়ে কেরামের পরামর্শ চলে না, আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালার কাছে যায় না, এরা যায় ভণ্ড বাবার কাছে যায় আর বলে খাজার কাছে মুরিদ হইলাম, আমাদের আর নামাজ লাগবে না, আছে না নাই? আছে না নাই? পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, আসেনি? একদল আসেনি এরকম, এই কথা বললে নাই? রে নামাজ পড়া মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? এরকম ভাবে একদল বন্ড আছে, চার দোকানে বসে 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 ওই মুসল্লি যারা আছে, 5 ওয়াক্ত নামাজি যারা আছে, এদেরকে দেখে দেখে ক্রিটিসাইজ করে, আছে না নাই? জোর আছে না নাই? আরেক দল আমাদের এই বাংলা জমিনের ভিতরে বন্ড আছে, যারা খাজা বাবার মুরিদ দাবি করে, খাজার ভক্ত দাবি করে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দাও করে না, হালালও খায় না, রোজাও রাখে না, মাসে মাসে বৃহস্পতিবারে খানকা আছে, খানকার ভিতরে হুক করে জিকির করে, আর জিলাপি আর বিরিয়ানি আর খিচুড়ি রাতটা দিয়া রাত কাটায়, আছে না নাই? ভক্ত দাবি করে কার? খাজার। জোরে বল, ভক্ত দাবি করে কার? অথচ এরা আসলে খাজার ভক্ত না, এরা দুনিয়াদার লোভী গান্ধার ভক্ত। বুঝাবার জন্য বলি, এরে আল্লাহর বান্দা, আমাদের জমিনের ভিতরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দর অভাব নাই। ওরা আসলে খাজার ভক্ত না, আমরা টুপি দাড়িওয়ালা আহলে হক যারা আছি, আমরাই হলাম প্রকৃত খাজার ভক্ত। ওরা যারা আছে একটাও খাজার ভক্ত না, এরা হলো গাঞ্জার ভক্ত। জোরে কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি কামেল, ওদের জানা নাই, ইতিহাস পড়ে না, জানবই বা কিভাবে? খাজা উসমান হারবি রহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম খাজা উসমান হারবি রহমাতুল্লাহ আলাইহি। একদিনের ঘটনা, ইশারের নামাজ আদায় করিয়া ডাক দিয়া বলতেছে, ও ভক্তের দল, আজকে যারা এখানে ইশারের নামাজ পড়ছো, তোমাদেরকে একটা সুসংবাদ শোনায়া দেয়। ফজরের নামাজ যদি আদায় করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ যদি এই মেসেজটা কারো কাছে প্রকাশ করো, জাহান্নামে যাইবা। গোপন রাইখা নামাজ আদায় করতে পারলে জান্নাতের টিকিট পাবে, আর যদি ওপেন করিয়া দেয় তাহলে জাহান্নামে যাবে। কঠিন পরীক্ষা। এলাকার সবাই যার যার বাসায় চলিয়ে যায়, কেউ কাউকে বলে না, বলা নিষেধ। পীর বলেছে বলা যাবে না। এরে আল্লাহর বান্দা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বড় পেরেশান। আমি একা ফজরের নামাজ পড়িয়া জান্নাতের টিকিট পাবো, আর আমাদের সমাজের যারা আছে সবাই জাহান্নামে যাবে, তা হতে পারে না। খাজা মাইনুদ্দিন দেরি নাই, দেরি নাই, ওই রাতের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়, আর ডাক দিয়া বলতেছে, ঘুম থেকে জাগো, আমার পীর বলেছে ফজরের নামাজ পড়তে পারলে আর ঘুমাইবার সময় নাই, জলদি করে উঠে যাও, মসজিদে গিয়া জামাতে নামাজ আদায় করো, জান্নাতের টিকিট গ্রহণ করো। এরকম ভাবে দাওয়াত দিতেছে। এরে আল্লাহর বান্দা রাতের একেবারে শেষ প্রান্তে যখন চলে যায়, মসজিদের মিনারা থেকে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না,
ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা যেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সমাজের ভিতরে প্রত্যেকটার ঘরের ভিতরে যায়, দরওয়াজায় লক করতেছে আর বলতেছে ঘুমাইবার সুযোগ নাই, ওযু বানাও, মসজিদে গিয়া জামাতে আদায় করো, জান্নাতের টিকিট অর্জন করো। মহল্লার যারা আছে সবাইকে জাগাইয়া মসজিদে নিয়ে হাজির হয়ে গেল। খাজা ওসমান হারুবি নামাজ কমপ্লিট করিয়া মুসল্লির দিকে তাকাইয়া দেখে ইশারের সময় যেই পরিমাণ মুসল্লি ছিল তার চাইতে ডবলের ডবল মুসল্লির দ্বারা পুরা মসজিদ ভরপুর। এবার খাজা ওসমান হারুবি ডাক দিয়া বলতেছে, এশারের থেকে এখন মুসল্লি বেশি হয়ে গেল, কে এই কাজটা করলা, সমাজকে জানাইলা। এবার বীর বাহাদুরের পরিচয় দিয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেল। খাজা ওসমান হারুবি ডাক দিয়া বলতেছে, ও মাইনুদ্দিন, তোর কি মনে নাই কারো কাছে প্রকাশ করলে জাহান্নামে যাবা? বলে হ্যাঁ ও শাইখ, আমার মনে আছে, আমার ব্রেন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আমি জানি সবাইকে জানাইলে আমি জাহান্নামে যাব। তবে ও শাইখ আমার, আমি সবাইকে জাগাইয়া মসজিদে নিয়ে হাজির হয়ে গেলাম, আমার এই বয়ান আর মানুষকে জানানোর কারণে সবাই জান্নাতে যাবে, আমি জানানোর অপরাধে আমি জাহান্নামে যাব। আমার সমাজের সবাই জান্নাতে যাবে, আমি একা জানাইয়া জাহান্নামে যাব, এতে আমার কোনো দুঃখ নাই। ও শাইখ আমার, এতে আমার কোনো মনে কষ্ট নাই। খাজা ওসমান হারুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, আয় মাইনুদ্দিন আয়, তোকে কোলে নিয়ে আমি দোয়া করি। কেমন মায়ার মহব্বত নিয়ে তুমি সমাজের সবাইকে জাগাইছো, নিজের চিন্তা করো নাই, সমাজের সবাইকে নিয়ে চিন্তা করেছো। এটাই ছিল খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরাই হলো খাজা মাইনুদ্দিনের আসল ভক্ত। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হারাম খায়, গীবত শিকায়েত করে, ওই বন্ড বাবাদের কাছে দৌড়ায়, আর ওরা দাবি করে খাজার ভক্ত, আসলে একটা খাজার ভক্ত না, এই সবগুলা হলো গাঞ্জার ভক্ত। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? ও আম্মা জান, 1 নাম্বার আমল 5 ওয়াক্ত নামাজ। ও খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি কামেল হয়ে গেল। জীবনভর মানুষকে দাওয়াত দিয়া 1-2টা লোক না, 1 লাখ 2 লাখ লোক না, 99 লক্ষ বেঈমানকে দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে বড় আশা নিয়া মায়ের কিনারায় হাজির, ডাক দিয়া বলো, মা, আমার বয়ানের কারণে 99 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মা ডাক দিয়া বলে, রে ওরে খাজা মাইনুদ্দিন, এটা তোর কোনো কেরামতি আর তোর কোনো কারিশমা না, এটা হলো আমি মায়ের কষ্ট। বলে কিভাবে মা? আমি তো বুঝতে পারলাম না। ডাক দিয়া বলে, ও মাইনুদ্দিন, আমি মা
তোকে গর্বে নিয়া কোনদিন মিথ্যা কথা বলি নাই, কারো দিকে বেগানা নজর আমি তাকাই নাই, কোনদিন হারাম খাই নাই। শুধু এতটুকুই না, তুই দুনিয়ার জমিনে আসার পর আমি মা তোকে 2 বছর দুধ পান করাইলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি মা এই 2 বছরের ভিতর 1 ফোঁটা দুধ তোর মুখের ভিতরে উযু বিহীন দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা 2 বছর দুধ পান করাইলো, অজুর সাথে সন্তানকে দুধ পান করাইলো। এই জন্য মায়ের এই আদর্শ দেখানোর কারণে আল্লাহ পাক খাজা মাইনুদ্দিনকে কবুল করে নিয়েছে। আম্মা জান 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর আমল অসমাস শাহরাহা, রমজান মাসের রোজা। আম্মা জান রমজান একেবারে নিকটবর্তী, আল্লাহর নবী দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস শাবান মাস 2 মাসে বরকত বাড়ায়া দাও, আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজান এমন একটা মাস যেই মাসে একটা নফল ইবাদত করবে ফরজের সমান সওয়াব, কেউ ফরজ ইবাদত করবে 70টা ফরজের সওয়াব। রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, রহমত মাগফিরাত এই দিন দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিলেন। আম্মা জান 2 নম্বর আমল রমজান মাসের রোজা। 3 নম্বর আমল ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত। ও গর্ভধারিণী মা নিজের সতীত্বের হেফাজত করেন। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি 2টা জিনিসের জিম্মা নেয়, আমি রাসূল জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার জবানের হেফাজত, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। এর যুবক তুমি 2টা জিনিসের জিম্মা নাও। পর্দার অন্তরালের মা এই 2 জিনিসের জিম্মা নাও। আল্লাহর নবী বলেন, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল জান্নাতে নেওয়ার জিম্মা নিব। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেস আজা কে আজারে নবাশত, কসে রাবা কসে কারে নবাশ, ইসকা আশো লস্তে কো চুবার ফরো, হর চীজ জুমাশো কে বাকি জুমলা সো। আম্মা জান 3 নম্বর আমল নিজের সতীত্বের হেফাজত। আম্মা জান এটা স্বামীর জন্য নির্ধারিত, সেখানে কাউকে ভাগ বসানো যাবে না। আমানত, এই আমানতকে খেয়ানত করা যাবে না। আম্মা জান সংসার ভালো চলে না, রিকশা চালায়, অন্যের জমিতে কাজ করে, ব্রিক ফিলি বাটাতে কাজ করে, সংসার ভালো চলে না। আম্মা জান আপনার স্বামী নিজের জায়গা বিক্রি করিয়া, বন্ধুদের কি টাকা দাঁড় করিয়া তারপরে বিদেশে যায়। বিদেশে যাওয়ার পরে কত কষ্ট, দিনকে রাত বানায়, রাতকে দিন বানায়, এত কষ্ট করিয়া টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠায়। আম্মা জান ওই টাকাগুলা আপনাদের বিশ্বাস করিয়া পাঠায়। আম্মা জান রাস্তাঘাটে দোকান পাঠে অযথায় ঘোরাফেরা করিয়া ওই টাকাগুলা উড়াইয়া দিলে হবে না। 2 নাম্বার কথা, আপনার স্বামীরও যৌবন আছে, আপনারও যৌবন আছে। 5 বছর আপনার স্বামী বিদেশে আছে, নিরাপদ মনে করিয়া ওই মায়েরা মোবাইলের সাথে অন্যের সাথে সম্পর্ক লাগাইয়া এমন এক গভীর সম্পর্ক হয়ে গেছে, সন্তানগুলাকে রাইখা এই সুখের সংসারে লাল বাতি জ্বালা দেয়। অর্থাৎ মোবাইলে সম্পর্ক করিয়া হঠাৎ করে একদিন রাত্রে হিজরত করে আরেক বেড়ার লগে বাইগা যায়। আছে না নাই? আছে না নাই? না আম্মা জান্না, সুখের সংসারের জন্যই তো আপনার স্বামী কষ্ট করতেছে। আপনি এই কাজটা কেন করলেন না? মা ওই স্বামীর সেই খেদমত
স্বামীর সেই টাকাকে আপনি আমানত হিসাবে রাখেন। আমরা অনেক সময় দেখতে পাই ঈদের সিজনে ওই মহিলারা স্বামীর থেকে টাকা আইনা রঙে রঙে পোশাক পরিধান করিয়া এরপরে মার্কেটে এরকম বীর জামাই পুরুষেরা লজ্জায় মার্কেটে ঢুকতে পারে না। আছে না নাই? আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা বলো? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, দলে দলে নিয়ে নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। 14 ফেব্রুয়ারি বাংলাদেশে পালন হয় ভালোবাসা দিবস বেশে। ঠিক কিনা বলো? 14 ফেব্রুয়ারি বাংলাদেশে পালন হয় ভালোবাসা দিবস বেশে। হাতে ফুল নিয়ে নারী ঘুরে বেড়ায়, হাতে ফুল নিয়ে নারী ঘুরে বেড়ায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। 14 খসলা মর্দেরা নিশা সোহবত সবুয়াও রগবত বাজানা। ও গর্ভধারিণী মা, আমরা তো আপনাদের গর্ভের সন্তান। যত নবী আপনাদের গর্ভের সন্তান, যত নবী আপনাদের গর্ভের সন্তান। আম্মা জান, আপনি তালাশ করিয়া দেখে যত আলেমের মা, যত হাফেজে কোরআনের মা, সবগুলা হলো পর্দা নিশি মায়ের সন্তান। জোরে বলো ঠিক কিনা? আর যত নাস্তিক আছে তালাশ করে দেখো, সবগুলা হলো বেশ্যা মহিলার সন্তান। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে, মা বোনদেরকে 4টি আমল করে জান্নাতের 8টি টিকিট অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।